এত রাতে ঝড়ের ভেতরে একা বসে কি করছো? আমি তো একাই অংশ। আমার মনের ভেতরে যে ঝড় বইছে তার কাছে এই ঝড় তো কিচ্ছু না। ঝিলিক, যখন এত কষ্ট পাচ্ছ মুখ বুজে সব সহ্য করছো কেন? ঝিলিক, তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ আর চুপ করে থেকো না, সবাইকে সব সত্যি বলে দাও, তারপরে যা হবে দেখা যাবে। তিতলিকে যদি বাঁচাতে চাও আমাকে তো আজ করো, আমাকে খুশি রাখো। আমি যদি খুশি থাকি, যদি আমার দয়া হয়, তাহলে তোমার তিতলি বাঁচলেও বাঁচতে পারে। আমাকে তো এখন একাই থাকতে হবে অংশ। সবটাই মুখ বুজে সহ্য করতে হবে। আমি আর কাউকে কিচ্ছু বলবো না। কে বা বলবো বলো? আমার রাজ তো আমাকে সেই ভুলেই গেছে। রাজ তো তার দিয়াকে ভুলে গেছে অংশ। আর কি লাভ সবাইকে বলে? কিচ্ছু বলবো না, সব মুখ বুঝে সহ্য করবো, সব। কিন্তু কেন ঝিলিক, কেন? আমার তিতলির জন্য, আমার মেয়ের জন্য। আপনি আমাকে প্লিজ মায়া জড়াবেন না। এইভাবে কেন বলছো গঙ্গা? আমার উপর কি তোমার ভরসা নেই? আমি তো তোমায় কথা দিয়েছি যে তোমাকে আর তিতলিকে আমি সারা জীবন দেব। আর এটা শুধু মায়া, মায়ার থেকে অনেক অনেক বেশি কিছু। কি হয়েছে আপনার? আপনার কি আবার সেই আগের মতো কষ্ট হচ্ছে? কি হয়েছে আপনার? দাঁড়ান, জল আছে। এই নিন জলটা, জলটা খান। এখন ঠিক লাগছে? রাত হয়েছে, তুমি বরং তিতলির পাশে শুয়ে পড়ো। আর আপনি? আমি নিচে শুয়ে পড়ব। নিচে শুয়ে এখন অভ্যেস হয়ে গেছে।
তুমি রক্ষা করো মা, ওইটুকু শিশুকে তুমি রক্ষা করো। ওর তো কোনো দোষ নেই বল, ও তো কোনো অন্যায় করেনি। জন্মের পর থেকে ওর একটার পর একটা বিপদ লেগেই আছে। ওকে তুমি রক্ষা করো মা, ওকে তুমি রক্ষা করো। কি হচ্ছে ঝিলিক? কি হলো? মা, এটা কি করে হলো? আমার খুব ভয় করছে অংশু, আমার খুব ভয় করছে। এটা খুব অমঙ্গলের চিহ্ন। আমি না তিতলির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যাতে ওর কোনো বিপদ না হয়, ওকে যাতে ঠাকুর রক্ষা করে। কিন্তু তখনই না ঠাকুর ছবি। ঝিলিক, তুমি মিথ্যে ভয় পাচ্ছ। বাইরে যা ঝড় উঠেছে তার জন্য এরকম হতেই পারে। কিচ্ছু অমঙ্গল হবে না, তুমি আমার কথা শোনো। তুমি সত্যি বলছো? তুমি আমার কথা বিশ্বাস করো ঝিলিক, আমি তোমার মিথ্যে সান্ত্বনা দেবো না। তুমি দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে আসছি। আমার মেয়েকে তুমি রক্ষা করো ঠাকুর, ওর কোনো বিপদ হতে দিও না, তুমি কোনো বিপদ হতে দিও না। পুষ্পদি, এত বেলা হয়ে গেল এখনো রান্নার জোগাড় করোনি কেন? পুষ্পদি, আরে ও পুষ্পদি, ছোটদা বাবু নার্সিং হোমে বেরোবে, কি খাবে? এখনো তো জল খাবারও করোনি। আরে উঠোন পরিষ্কারটা তুমি পরে করো, আগে রান্নার ব্যবস্থা করো। আমি তোমায় কথা বলছি, তুমি শুনতে পাচ্ছ না? তুমি কি বাড়িতে নতুন বলো তো যে প্রত্যেকটা কথা তোমাকে সকালবেলা উঠে বলে বলে দিতে হবে তারপর তুমি করবে? আরে বাবা, ঝাঁটাটা রাখো না, তুমি না দিন দিন কেমন পাল্টে যাচ্ছ, ঝাঁটাটা রাখো। তুমি কিন্তু শুধু শুধু চোটপাট করছো ছোট বৌদি আমার উপর। বাড়ির সব নিয়ম কানুন যদি নতুন করে বদলে যায় তাহলে এই পুরনো মানুষটা আর কি করবে তুমি বলো? মানে কি বলতে চাইছো তুমি? ওই বড় বৌদি আমাকে ঢুকতে মানা করেছে রান্নাঘরে। বড় বৌদি বারণ করেছে? হ্যাঁ। এবারে রান্নাবান্নার দায়িত্ব উনি নিয়েছেন সেটা আমি জানি, কিন্তু কুটনো কোটা, মশলা বাটা এসব কোনো কাজও তো তুমি করনি। করেনি কারণ আমি বারণ করেছি গো। নিশ্চয়ই কেন জানতে চাইবে, যদিও তোমার সব কেনর উত্তর আমি দিতে পারবো না বোন, তবু এটা অন্তত বলে দিই। দেখো, পুষ্পদি তো একা হাতে সব কাজ করে, তাই না? ঘর মোছে, উঠোন পরিষ্কার করে, এঁটো বাসন ধোয়, তারপর রোজকার কাচাকুচি তো আছেই। একা কত করবে? যাও পুষ্পদি, যাও অন্য কাজগুলো সেরে ফেলো তো। আমার বিছানার চাদরটা একটু বদলে দিও, কেমন? হাত ধুয়ে নেবে কিন্তু। ঠিক আছে বড় বৌদি। যাও।